আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। আমরা দুজন একটু ভালোই আছি মোটামুটি, কিন্তু আমার মেয়েটা একটু অসুস্থ। একটু বলতে অনেকটাই অসুস্থ। সেই পায়ের সমস্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। বাড়িতে যে ডক্টর দেখিয়েছিলাম সে ওষুধ দিয়েছিল, সেই ওষুধে একদমই কাজ করছে না মনে হচ্ছে, এই কারণে বেড়ে গিয়েছে অনেকটাই। আর চট্টগ্রাম এসেছি বাসায় গতকাল, আজকে পরের দিনের ভিডিও আপলোড করছি। আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, মাত্র তো আসলাম, এখন আবার নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে ভালোভাবে ডক্টর দেখিয়ে দেখি কি বলে। আর পায়ে তো অনেকটাই, পায়ে থেকে এখন দেখা যাচ্ছে যে দু একটা কানে বা গায়েও দেখা যাচ্ছে, এগুলা কি এখনও বুঝতে পারতেছি না। দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। এমনি কিন্তু কান্নাকাটি কিছু করে না, খেলতেছে, সব কিছুই ঠিকঠাক। কিন্তু লাস্ট একদিন যাবৎ মনে হচ্ছে ব্যথা পাচ্ছে, দাঁড়াতে গিয়ে পায়ের দিকে তাকিয়ে কান্না করতেছে একটু একটু। সে তো আর বলতে পারে না দেখে মনে হচ্ছে, তাই ব্যথার ওষুধও খাওয়াচ্ছি। প্যারাসিটামল দিয়েছিল সেইটা, ওষুধ যেগুলো লিখে দিয়েছি সেগুলো এখন পর্যন্ত খাওয়াচ্ছি। এগুলা এখন দেখা যাক কন্টিনিউ করব কি না, ডাক্তার দেখিয়ে তারপর বোঝা যাবে। যাই হোক, রান্না বান্না তো আর থেমে থাকবে না, রান্নাও করতে হবে। আজকে রান্না করব শুটকি মাছ। বাইরে থেকে শুটকি মাছ এনেছিলাম, তারপরে যে লতা পাতা যেগুলো এনেছিলাম, এগুলো আমার খুবই খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে এগুলো আজকে রান্না করি। আর কি করব সেটাও শেয়ার করব। এদিকে পাতাগুলো একদম পরিষ্কার ছিল, আর আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এটাই রান্না করব। একটু আলু কেটে দিয়েছি, আর কাঁঠালের বিচি দিব। এই তো এগুলো কিন্তু দেশি শুটকি, একদম টাকি শুটকি, শিং মাছ, তারপরে পুঁটি মাছ, একদম মিক্সড শুটকি, এগুলা দিয়ে কিন্তু অনেক মজা লাগে। তাই আজকে ভাবলাম যে এগুলাই রান্না করি, আর টুকটাক কিছু করব, আর বেশি কিছু করব না। মেয়েটা কান্নাকাটি করতেছে না দেখে অনেক কিছু করতে পারছি, রান্না সব কিছু কাজকর্ম। যদি কান্না করতো কিছু করতে পারতাম না, আসলে টিকতেই পারতাম না বাসায়, তার যে অবস্থা, হসপিটালে একদম নিয়ে যেতে হতো। যাই হোক, এটা আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর ছোট বাচ্চা যেহেতু একদিক দিয়ে একটু ভালো করে দিয়েছে, কান্নাকাটি করতেছে না। নাহলে কান্নাকাটি করলে আসলে তাকে নিয়ে থাকতেই পারতাম না। সবাই এই অবস্থা দেখে ভয় পাচ্ছে যে এগুলা কি হয়েছে, সবারই এক কথা যে এগুলা কি হয়েছে, কেউ বুঝতে পারতেছে না যে এগুলো আসলে কি, এরকম কেন হলো। বাড়ি থেকে কি একটা ভাইরাস নিয়ে আসলাম আল্লাহ জানে, এখনও বুঝতেই পারতেছি না যে এগুলো আসলে কি। এখন বাচ্চাদেরই মনে হয় এরকম হচ্ছে। বাচ্চাদের এরকম হচ্ছে এটা বলার কারণ আমার শ্বশুর যে মারা গিয়েছিল, ওখানে আদি তার বাবার মামাতো বোন এসেছিল, ওই আপুর বাচ্চার এরকম হয়েছিল একদম সেম। কিন্তু আমার মেয়েটা একটু বিশাল বিশাল হয়েছে, বড় বড়, ওই বাচ্চাটার একটু ছোট ছোট সাইজের ছিল, কিন্তু একদম সেম সমস্যা, একই রকম ছিল। আমি তো আর বুঝিনি, পরে যখন বাড়িতে চলে এসেছি দেখি যে ওরও একই রকম। ওই বাড়িতে থাকতেই আপু বলেছিল যে তাদের এলাকাতেও নাকি এরকম আরও বাচ্চাদের হচ্ছে। পরে তো আমি এরকম আর কোনো কিছু চিন্তা ভাবনা করিনি, ওইটা আর ভাবিনি। পরে বাড়িতে এসে দেখি আমার মেয়েরও একই অবস্থা। তাই হয়তোবা ভাবতেছি যে হয়তোবা এটা বাচ্চাদের একটা সমস্যা আসছে আবার। কিন্তু এখনও বুঝতেছি না যে অ্যাডজেক্ট এটা কী সমস্যা বা কেন হলো এটা। এখন ডাক্তার দেখাই, দেখি কি বলে, না দেখিয়ে তো আসলে বোঝা যাচ্ছে না। যাই হোক, এদিকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি কালকেই, যেহেতু গতকালই এসেছি, কোনো ভিডিও আর করিনি। জার্নি করে এসে ভিডিও করার তো মুড একদমই থাকে না, তার মধ্যে বাসায় অনেক কাজ থাকে। ফ্রিজের অনেক জিনিস এনেছিলাম, অনেক বলতে যাই হোক যাই এনেছিলাম সেগুলো গোছগাছ করেছি, অনেক কিছুই কাজ করেছি। রুমটা একদম পরিষ্কার করে নিয়েছি। আবার বাচ্চা যেহেতু অসুস্থ, তাকে তো দেখাশোনা করতে একদম অর্ধেক দিনটাই চলে যায়, দুজনই তার পাশে থাকতে হয়। এমনি কিন্তু কান্নাকাটি করে না, তারপরে ক্রিম লাগিয়ে দিতে হয়, ওষুধ খাওয়াতে হয়, খাবার সব কিছুই ঠিকঠাকভাবে দিতে হয়, একটু খেয়াল রাখতে হয় বাচ্চাদের যেরকম হয় আর কি। এদিকে আমি টাকি মাছ ভর্তা করে নিচ্ছি, এটা ভর্তা করে নিয়েছিলাম, এটা আর দেখাইনি। এখন হাতে মাখিয়ে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে। এটা কাঁচা মরিচ দিয়েও করা যায়, শুকনো মরিচ দিয়ে করে নিচ্ছি। এভাবেও খেতে বেশ মজা লাগে, আর টাকি মাছ ভর্তা তো সবারই পছন্দ। এইটাই করে নিচ্ছি। আর শুটকি মাছ রান্না করেছি, আর ডাল, একটু ডাল বসিয়েছিলাম, সেটাও করে নিয়েছি। এতে আজকে আমাদের খাওয়া দাওয়া এটা দিয়ে করব। এই সিম্পল হলে কি হবে, বেশ কিন্তু মজা, সিম্পল খাবার দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। এই মাংস বাসায় বাড়িতে খেতে খেতে আর মাংস খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে এগুলো আজকে রান্না করি। আর এখন পর্যন্ত
পুরোপুরি সব কিছু গোছগাছ করিনি, ব্যাগের কাপড় এই সে এগুলো অনেক কিছুই আছে, এগুলো আস্তে ধীরে বের করব। আর বাহিরে প্রচুর রোদ, এটা কিন্তু বিকেলের দিকে প্রচুর রোদ উঠেছে বাহিরে। আর বাড়িতেও তো এরকমই রোদ ছিল, প্রচুর গরম ছিল। আর চট্টগ্রাম একটু গরমটা কমই লাগতেছে, বাসায় তো এমনি গরম কম, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না আর। কিন্তু বাড়িতে প্রচুর গরম ছিল এই লাস্ট 2-3 দিন। যাই হোক, ব্যাগ থেকে হচ্ছে মশলা এনেছিলাম, মশলা, তারপর হচ্ছে অনেক কিছু এনেছি শুকনা খাবার, সেগুলো বের করে এনেছিলাম। এগুলো হচ্ছে, এটা অনেকেই চিনবে হয়তো বা অনেকেই চিনবে না, এটাকে তিসি বলে, তিল তিসি যেটা সেটা। এটা ভর্তা খাওয়ার জন্য এনেছি, চট্টগ্রাম পাই না, এই কারণে হচ্ছে আদিতার বাবার তো অনেক পছন্দ ভর্তা, যে কোনো ভর্তাই, তাই সেই বললো যে এগুলো নিয়ে যাই, পরে হচ্ছে এগুলো এনেছি। এটা কিন্তু ভর্তা বেশ মজা লাগে, তিসি ভর্তা। যে কোনো ভর্তাই মজা, কিন্তু করতে খুবই কষ্ট লাগে, খুব কষ্ট। খেতে মজা কিন্তু করতে কষ্ট লাগে অনেক। আর এই তো এটা হচ্ছে বিকেলবেলা, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এটা ঝাল পিঠা যে দেখিয়েছিলাম গ্রামের বাড়িতে, যেদিন বাড়ি থেকে চলে আসি আম্মা বানিয়ে দিয়েছিল রোদ পিঠা, যে আগুনে পোড়া যে পিঠাটা, সেই পিঠাটা হচ্ছে তাওয়াতে তেল দিয়ে ভেজে খাবো বিকেলের নাস্তা। এটা কিন্তু তেল দিয়ে ভেজেও খাওয়া যায়, এমনি তাওয়াতেও ভেজে খাওয়া যায়, বা এমনিও খাওয়া যায়। এটা সবভাবেই মজা লাগে, তাই এটা হচ্ছে গরম গরম ভেজে তারপরে খাবো। তার বাবার তো এটা আরও বেশি পছন্দ, সে যেহেতু ঝাল পছন্দ করে, ঝাল পিঠা এটা তারও খুব পছন্দ, সবারই পছন্দ। এটা হচ্ছে ভেজে খেয়ে নিচ্ছি। আর এটা দেখা যায় যে বেশি দিন ওইভাবে রেখে কিন্তু খাওয়া যায় না। এই পিঠাগুলা দেখা যায় যে আনার পর 3-4 দিনের মধ্যেই শেষ করে ফেলতে হয়, না হলে দেখা যায় যে ভালো লাগে না, নষ্ট হয়ে যায়। তাই হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, কিন্তু খেতে তো পারতেছি। যাই হোক, যেভাবেই হোক, যে কয়দিনে হোক, মজার পিঠা। আর তারপরে হচ্ছে রুটি বানিয়ে এখন ফ্রোজেন করব। তার বাবারও তো অফিস একদম খুলে গিয়েছে, আর যেহেতু এটাতে খুবই আমার সুবিধা হচ্ছে, সকালে উঠে আমিও খেতে পারছি, বা তার বাবা যদি অফিসে নিতে চায় তাকেও দিতে পারতেছি। তাই হচ্ছে ভাবলাম যে যেহেতু তার বাবা বাসায়, আজকে এই ফাঁকে হচ্ছে বানিয়ে রেখে দিই কিছু। আর যে রুটির যে আমার চেহারা হয়, সবাই ভাবে যে এরকম হয় কেন, কিন্তু আসলে আমি রুটি বানাতে এরকম এক্সপার্ট না, আরও তাড়াহুড়া করে বানাই, এই কারণে আরও কিছুটা একদম বিচ্ছিরি লাগে দেখতে, ওইরকম গোল হয় না। কিন্তু খাওয়া গেলেই হলো, এই তো অত সুন্দর হয়ে আর কি হবে, কাজ চললেই হলো। এই রুটিগুলো হচ্ছে একটু হালকা সেঁকে নিচ্ছি, ছেঁকে ঠান্ডা করে তারপরে রেখে দিব সুন্দর করে বক্সে উঠিয়ে। রুটিগুলা কিন্তু সুন্দর গোল না হলে দেখতে ভালো লাগে না, আমার কাছেই ভালো লাগে না, আর তো অন্যের কাছে কি লাগবে। কিন্তু কাজ চললেই হলো, মজা লাগে রুটিগুলা। তার বাবা হচ্ছে গোলা রুটি বেশি পছন্দ করে, কাঁচার থেকে গোলা রুটিটা বেশি তার পছন্দ। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, এই বক্সে এখন উঠিয়ে রেখে দিব, আর কিছু শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।